বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো নমো। একদিন পুরী ধামে বিপ্র এক পত্নী সামনে প্রভু আগে করয়ে প্রার্থনা ও হে জগন্নাথ প্রভু আগে করয়ে প্রার্থনা। ও হে জগন্নাথ এই নিবেদন শোন প্রভু মদন মোহন এই নিবেদন শোন প্রভু মদন মোহন এই নিবেদন। শোন প্রভু মদন মোহন এই নিবেদন শোন প্রভু মদন মোহন এই নিবেদন। আমায় পুত্র কিংবা কন্যা দাও এই নিবেদন আমায় পুত্র কিংবা কন্যা দাও এই নিবেদন। ও হে জগন্নাথ ব্রাহ্মণ প্রার্থনা করলেন, হে জগন্নাথ আমাদের এই দুর্গতি খণ্ডন করো, আমাদের তুমি পুত্র কিংবা কন্যা দাও। ব্রহ্মপদ শর্মা তার স্ত্রী কল্যাণী দেবীর 40 বছর বয়সে যখন কোনো সন্তানাদি হলো না, তখন তারা পুরী ধামে জগন্নাথের মন্দিরে ধর্ণা দিয়েছেন। 3 দিনের দিন মধ্যরাত্রে জগন্নাথ স্বপ্নাদেশে জানালেন, ফিরে যাও ব্রহ্মপদ, আমার আশীর্বাদে তোমার একটি কন্যা সন্তান হবে। তবে তার 16 বছর বয়স পূর্ণ হলে আমার মন্দিরে তাকে সেবা দাসী রূপে রেখে যাবে, মনে থাকে যেন। আদেশ পেয়ে ব্রাহ্মণ হরিষে বিষাদ হলেন। যদিও একটি সন্তান দিলেন, তাও আবার প্রভু এইভাবে কেড়ে নেবেন। মনের কষ্ট মনে রেখে ফিরে এলেন ব্রাহ্মণীকে নিয়ে সবাস ভূমিতে। প্রভুর কৃপায় শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত, শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত। শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত, শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত। আর জন্মিল কন্যা অতি গুণবন্ত, জন্মিল কন্যা অতি গুণবন্ত। রূপে লক্ষ্মী সমা কন্যা গুণে সরস্বতী, রূপে লক্ষ্মী সমা কন্যা গুণে সরস্বতী। বিচারিয়া নাম সবে রাখে পদ্মাবতী, বিচারিয়া নাম সবে রাখে পদ্মাবতী। পদ্মাবতী থাকুক না, পদ্মাবতী থাকুক না, পদ্মাবতী থাকুক না। পদ্মাবতী থাকুক না। আমরা বিচারিয়া দেখিলাম পদ্মাবতী থাকুক না। আমরা বিচারিয়া দেখিলাম
না। সকলেই কন্যার নাম রাখে পদ্মাবতী। ধীরে ধীরে কন্যা বড় হলো। যখন পূর্ণ 16 বছর বয়স, তখন ব্রহ্মপদ চিন্তায় পড়লেন। ব্রাহ্মণী তো স্বপ্নের কথা জানে না, অতএব তাকে না জানিয়ে কন্যাকে জগন্নাথ মন্দিরে দিয়ে আসতে হবে। একদিন প্রভাতকালে চিন্তিত মুখে বসে আছেন। ব্রাহ্মণী বলে, হ্যাঁ গো, তোমার কি হয়েছে? ব্রাহ্মণী, আজ আমি স্বপ্নে দর্শন করলাম যে আমি পুরী গেছি। সংসারের নিয়ম হলো স্বপ্নে কোনো দেবস্থান দর্শন করলে সাক্ষাৎ দর্শনে যেতে হয়। এই বৃদ্ধ বয়সে কেমন করে যাই তাই ভাবছি। ব্রাহ্মণীও শুনে চিন্তিত হলেন। এমন সময় সেখানে পদ্মাবতী এসে উপস্থিত। বলে, কি হয়েছে? তোমরা এত কি ভাবছো গো? মা বলে, পদ্মা, তোর পিতা স্বপ্নে জগন্নাথ দর্শন করেছেন। এখন নিয়ম অনুযায়ী পুরী যেতে হবে। কিন্তু এই বয়সে তোর পিতা যাবেন কেমন করে? একটা ছেলে থাকলেও সঙ্গে যেত। মা, তোমরা অকারণ ভাবছো, আমি তো আছি। কিন্তু মা, তোর একটা ভালো বর্ষণ নাই। আমরা এতই দরিদ্র, তোকে একটা ভালো বর্ষণ করাতে পারি না, পেট পুড়ে খাওয়াতে পারি না। পথে মানুষ তোর দিকে পাপ চোখে চাইবে, তুই যাবি কি করে? চিন্তা নাই। ও মা, তুমি চিন্তা করছো কেন? আমি যেমন ভাবে বলি তুমি আমাকে তেমন ভাবে সাজিয়ে দাও। বেশ, বল তাহলে কেমন করে সাজাবো? মা গো, আমায় সাজায়ে দে সন্ন্যাসিনী। আমায় সাজায়ে দে সন্ন্যাসী। আমি যাব পিতার সনে তীর্থ দর্শনে। যাব পিতার সনে তীর্থ দর্শনে। হব পিতার সেবা নন্দিনী। আমায় সাজায়ে দে সন্ন্যাসী। আমায় সাজায়ে দে সন্ন্যাসী। মা বললেন, তা তো সাজবি, কিন্তু কি দিয়ে সাজাবো? কেন? আমার অঙ্গে দাও জড়ায়ে হরিনামা বলি, স্কন্ধে দাও মা তুলে হরিনামের ঝুলি। অঙ্গে দাও জড়ায়ে হরিনামা বলি, স্কন্ধে দাও মা তুলে হরিনামের ঝুলি। অঙ্গে দাও জড়ায়ে হরিনামা বলি, স্কন্ধে দাও মা তুলে হরিনামের ঝুলি। অঙ্গে দাও জড়ায়ে হরিনামা বলি, স্কন্ধে দাও মা তুলে হরিনামের ঝুলি। আবার শুভ যাত্রা করি হরি হরি বলি, শুভযাত্রা করি হরি হরি বলি। রক্ষা করবেন দেব নীলমণি। সাজায়ে দে সন্ন্যাসী। আমায় সাজায়ে সাজায়ে দে সন্ন্যাসী। আমায় সাজায়ে দে সন্ন্যাসী। মাগো, তুমি চিন্তা করো না। মা বলছেন, আমি না হয় তাই করলাম, কিন্তু পথে খাবি কি? গৃহে এক মুঠো চিড়েও নেই যে তোর সঙ্গে দেব। ও মা, ভাবছো কেন? ও মা, যার কৃপাই তরু লতায় এত ফল, কৃপা রূপে বহে নদী ভরা জল। যার কৃপায় তরুলতায় এত ফল, কৃপারূপে বহে নদী ভরা জল। যার কৃপায় তরু লতায় এত ফল, যার কৃপায় তরু লতায় এত ফল, কৃপা রূপে বহে নদী ভরা জল। যার কৃপায় তরু লতায় এত ফল, কৃপারূপে বহে নদী ভরা জল। আমরা
শয়ন রচিব দিয়া তৃণদান শয়নে রচিব দিয়া তৃণদান শয়ন রচিব দিয়া তৃণদান শয়ন রচিব দিয়া তৃণদান হব পিতার অনুগামিনী সাজায়ে দে সন্ন্যাসী আমায় সাজায় দে সন্ন্যাসী সাজায়ে দে সন্ন্যাসী পদ্মা, এইভাবে তুই সেজে যাবি? হ্যাঁ মা। আমার এই অঙ্গে দাও মাখাই ভস্য বিভূষণ, ললাটে করো মা ত্রিপুণ্ড অঙ্কন, করিব গমন শ্রীক্ষেত্র ভুবন, আর চিন্তা কেন করো জননী? তোর পিতার বয়স হয়েছে, যদি ওর ভালো মন্দ একটা কিছু হয়ে যায় তখন যে একা হয়ে যাবি। পদ্মা বলে, আমি কি একা যাচ্ছি? ও মা, আমি একা কেন যাব, সঙ্গে যাবেন হরি, যার কেহ না তিনি যে মাতারি। একা কেন যাব, সঙ্গে যাবে হরি, যার কেহ নাই তিনি যে তাহারি। নীলকণ্ঠ কহে শুনহো কিশোরী, নীলকণ্ঠ কহে শোনহে কিশোরী, নীলকণ্ঠ কহে শুনহো কিশোরী, নীলকণ্ঠ কহে শোনহে কিশোরী। পথে আছেন দেব অন্তর্যামী, সাজায়ে দে সন্ন্যাসী, সাজায়ে দে সন্ন্যাসী। মা গো সাজায়ে দে সন্ন্যাসী, আমায় সাজায় দে সন্ন্যাসী। আর বাধা দেওয়া নিষ্ফল। অগত্যা শুভ দিন দেখে কন্যাকে সঙ্গে নিয়ে ব্রহ্মপদ বের হলেন পুরীর উদ্দেশ্যে। আর এদিকে মাতা কল্যাণী দেবী জগন্নাথের উদ্দেশ্যে প্রণাম করে বলে, হে জগন্নাথ, আমার কন্যা পদ্মাকে তুমি রক্ষা করো ঠাকুর। হে জগন্নাথ, তুমি আমার কন্যাকে রক্ষা করো প্রভু। সূর্য অস্ত যায় যায়, এমন সময় তারা উপস্থিত হলেন কংসাবতী নদীর তীরে। ব্রাহ্মণ বলে, মা, আজ আর পথ হাঁটব না, সন্ধ্যা নামবে, ওই বটবৃক্ষের নিচে আজ রাত্রিটা কাটিয়ে দিই, ভোর হলে আবার পথ চলব। তুই এই বটের পাতা দিয়ে ঠোলা প্রস্তুত করে রাখ, আর এক কাজ করিস, নদী থেকে একটু জল এনে রাখিস। আমি ওই বনে কিছু ফল পাওয়া যায় কিনা দেখি। ভয় নেই, আমি কাছাকাছি থাকবো। বনে প্রবেশ করতেই পদ্মাবতী ঠোলা তৈরিতে মন দিল। এমন সময় পদ্মার মনে হলো কে যেন গান করতে করতে আসছে, তাই সেই দিকে তাকাতেই দেখে একটি রাখাল বালক গাইতে গাইতে আসছে, তোরা বাজারে বাজারে বেনু, বাজারে বাজারে বেনু, তোরা বাজারে বাজারে বেনু, বাজারে বাজারে বেনু, তোরা বাজারে বাজারে বেনু, বাজারে বাজারে বেনু। তোরা বাজারে বাজারে বেনু, বাজারে বাজারে বেনু। যত গোঠের রাখাল তোরা ফেরারে গোপাল, গোঠের রাখাল তোরা ফেরারে গোপাল, যত গোঠের রাখাল তোরা ফেরারে গোপাল, গোঠের রাখাল তোরা ফেরারে গোপাল। গোখুরে উড়ায় রেণু, বাজারে বাজারে বেনু। তোরা বাজারে বাজারে বেনু, বাজারে বাজারে বেনু।
বাঁশি বাজাতে বাজাতে পদ্মাবতীকে লক্ষ্য করে একটি রাখাল এসে দাঁড়ালো। নমস্কার পদ্মাবতী দিদি, ভালো আছিস তো? আমি রাখাল, তুই একা আছিস দেখে এলাম। পুরী যাচ্ছিস বুঝি? হ্যাঁ, কিন্তু তুই কি আমাকে চিনিস? খুব চিনি। তুই তোর পিতার সঙ্গে পুরী যাচ্ছিস। আমাকে রাখাল বলে ঘৃণা করিস না দিদি, আমি কিন্তু গুনতে জানি। আচ্ছা, তোর কপালের চুলটা একবার সরাতো দেখি। পদ্মার চুল সরাতেই রাখাল বলে, দিদি, ও দিদি, তোর বিয়ের ফুল ফুটেছে রে। যা, মিথ্যে কথা, আমরা বড়ই দরিদ্র, পিতা আমার বিবাহ দিতে পারবে না। আমি মিথ্যা বলি না দিদি, ওই পুরীতেই হবে তোর বিয়ে। তোর বর জগৎ বরেণ্য পণ্ডিত হবে, তার নাম কবি জয়দেব। তবে একটা কথা দিদি, আমি তো গোয়ালাদের ছেলে, তোর বিয়েতে যত দুধ দই ছানা লাগবে সব আমি দেব। তুই যাকে দিয়ে হোক একটা খবর দিস, কেমন? আমি নিজে সব নিয়ে যাব। আমার নাম কানাই ঘোষ, প্রযত্নে বলাই ঘোষ, হাল সাকিম গড়মান্দারণ, আর জেলা মেদিনীপুর। মনে রাখিস কিন্তু। এবার আমি আসি। ওই দেখ দাদা ডাকছে, কানাই কানাই। ডাকে দাদা বলাই বলে আর বেলা না, দাদা বলাই বলে আর বেলা না, ডাকে দাদা বলাই বলে আর বেলা না। দাদা বলাই বলে আর বেলা না। তোরা ফেরারে ফেরারে ধেনু, বাজারে বাজারে বেনু। তোরা ফেরারে ফেরারে ধেনু, বাজারে বাজারে বেনু। রাখাল চলে যেতেই ব্রহ্মপদ ফিরে এসে বললেন, পদ্মা, এক্ষুনি এই মুহূর্তে একটা ছেলে এদিকে গেল না? হ্যাঁ বাবা, ওর নাম কানাই ঘোষ। না না, ওর নাম দীনবন্ধু ঘোষ। বনের মধ্যে প্রবেশ করে দেখি একটাও ফল নিচে নেই, সব গাছে। কি করি ভাবছি, এমন সময় ছেলেটি এসে বলল, ঠাকুর মশাই, তোমার কি ফল প্রয়োজন? আমি পেরে দিচ্ছি। বলেই তরতর করে গাছে উঠে রাঙা রাঙা পায়ে ডালে ঝাঁকুনি দিতেই এত ফল পড়ল যে 12খানা গ্রামের ব্রাহ্মণ ভোজন হয়। যাবার সময় আমাকে বলে গেল, ঠাকুর মশাই, তোমার যখনই ফল প্রয়োজন হবে তখনই আমাকে দীনবন্ধু ঘোষ ফল পেরে দাও, বলে দেখো আমি সব বনেই ধেনু চড়াই। আমাকে একটু ভালোবেসে ডাকলেই আমি তার কাছে আসি। অতএব ওর নাম দীনবন্ধু। কিন্তু বাবা, ও যে আমাকে বলল ওর নাম কানাই, তাহলে তুই ডাকবি কানাই বলে আর আমি ডাকবো দীনবন্ধু বলে। এইভাবে পথ চলেছে তারা। যখনই যার দরকার হয় পদ্মা ডাকে, কানাই, আর তার পিতা ব্রহ্মপদ শর্মা, তার যখন প্রয়োজন পড়ে সেও তখন ডাকে, দীনবন্ধু, আমায় ফল পেরে দাও দীনবন্ধু। এইভাবে চলতে চলতে একদিন দুজনে উপস্থিত পুরীতে। পান্ডাগণ সবসময় খোঁজ রাখে কে কখন সেবাদাসী রাখে। এইরূপ একজন পান্ডা কোষাকুষি হরিত্বকি গঙ্গা জল নিয়ে সন্ধান করতে করতে পদ্মাবতী এবং তার পিতাকে দর্শন করে তাদেরকে জিজ্ঞাসা করল, আপনি আপনার এই কন্যাটিকে সেবাদাসী রাখবেন? হ্যাঁ বাবা, শিগগির আসুন, লগ্ন আসন্ন, ভয় নেই, আপনার কন্যার দায়িত্ব আমার উপর, ওর কোনো অযত্ন হবে না। আসুন। মন্দিরের দুয়ারে এসে বলে, আর সময় নেই, এখান থেকেই মন্ত্র পাঠ করুন। বলুন, এ নাং
কন্যাকাং গন্ধার্দৈ অভ্যর্চিতাং শালঙ্কারাং সবস্ত্রাং যথারহ প্রবরাং কাশ্যপ গোত্রায় অপসার প্রবরায় জগন্নাথ দেবায় বরায় তব্বু মহ সাম্প্র দদে বলা আর হলো না। আকস্মাৎ দৈব বাণী মন্দির মাঝারে দ্বিজ হয়ে দ্বিজ বিধি লঙ্ঘিছ কি করে? কি করছো ব্রাহ্মণ? শাস্ত্রবিধি লঙ্ঘন করছো কেন? কে তুমি প্রভু? আমি মন্দিরের দেবতা জগন্নাথ। ব্রহ্মপদ বললেন, তুমি তো বলেছ আমার কন্যাকে সেবাদাসী রূপে তোমার কাছে তোমার সেবায় নিযুক্ত রাখতে, তবে এখন বাধা দিচ্ছ কেন? শোনো ব্রাহ্মণ, তোমার কন্যার উপযুক্ত বর এই পুরীধামেই রয়েছে। জয়দেব গোস্বামী তার নাম। তার হাতেই তোমার কন্যাকে সম্প্রদান করো, তাহলেই সে আমার সেবা দাসী হবে। তাকে তো আমি চিনি না প্রভু। সমুদ্রের কূলে দেখো, তার দেখা পাবে। তাকে দেখে চিনতে পারবে না, উন্মাদ বলে মনে হবে। তবে তোমার কন্যার সাথে বিবাহ হলে তার ওই রোগ দূরে যাবে। যার মুখে হরে কৃষ্ণ রাম নাম শুনতে পাবে, তাকেই জয়দেব বলে জানবে। ব্রহ্মপদ জগন্নাথের নির্দেশে সমুদ্রের কূলে খুঁজতে খুঁজতে দেখলেন একটি বৃক্ষের নিচে আপন মনে গেয়ে চলেছেন, বদন ভরিয়া বল হরে কৃষ্ণ রাম। বদন ভরিয়া বলো হরে কৃষ্ণ 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 রাম। বদন ভরিয়া বলো হরে কৃষ্ণ রাম। বদন ভরিয়া বলো হরে কৃষ্ণ। বাবা জয়দেব, আমি আমার এই কন্যাটিকে তোমার হাতে দিতে এসেছি। ধর্ম তো এ তোমার পত্নী। মন্দিরের দেবতা জগন্নাথ আমায় নির্দেশ দিয়েছেন। সে কি, আমার মাথায় জটা, অঙ্গে ধুলা, আমার চালচুলো নেই, আমার সঙ্গে আপনার কন্যাটিকে মানাবে কেন? তা জানি না বাবা। আমি জগন্নাথের আদেশে এসেছি। মাধু বলেছে, ওর কথা শোনো কেন, ও একটা উন্মাদ। আমি কিছু জানি না। আমার এই কন্যাটিকে তোমার হাতে আমি সমর্পণ করলাম। একে গ্রহণ করা না করা তোমার ইচ্ছা। হে জগন্নাথ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই বলে ব্রহ্মপদ দ্রুত সেই স্থান ত্যাগ করলেন। তাই দেখে বলছেন, ও মেয়ে, তোমার পিতা যে চলে যাচ্ছেন, তুমি যাও। আমি যাব না। তুমি আমার স্বামী, তোমায় ছেড়ে আমি কোথায় যাব? এদিকে দুগাছি মালা হাতে করে দৌড়াতে দৌড়াতে উপস্থিত হলো কানাই ঘোষ। কানাইকে দেখে বলে, ভাই, কত মেয়ের কত ধুম করে বিবাহ হয়, আর আমার ভাগ্য দেখ, আমার পিতাও একা ফেলে চলে গেলেন। তাই তো
আমার দিদির বিবাহ তো এমনি এমনি হতে পারে না। গোসাই, তোমরা একটু এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। উপস্থিত হলেন কৈলাসে। ভোলানাথ দেখা মাত্র বলছেন, এ কি প্রভু? হ্যাঁ ভোলানাথ, তোমাদের এক্ষুনি যেতে হবে পুরী ধামে। কেন? যেখানে আমার ভক্ত জয়দেবের সঙ্গে পদ্মার বিবাহ হবে, তোমাকে বরকর্তা হতে হবে, হৈমবতী হবে কন্যা সম্প্রদানকারিণী। শিগগির চলো। সমস্ত দেবতারা উপস্থিত হলেন পুরী ধামে। বিশ্বকর্মা নির্মিত ছাতনাতলায় বিবাহ অনুষ্ঠান শুরু হলো। বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি আমাদের কন্যা বড়, তোমরা দেখো দেখি আমাদের বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি বর আমাদের সোনার বরণ, বর আমাদের সোনার বরণ, বর আমাদের সোনার বরণ, বর আমাদের সোনার বরণ, কন্যা কাজলাখি বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি আমাদের বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি বরে কর্তা হয়ে এলে ভোলা মহেশা, বর কর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, নিজ বর হয়ে এলেন নারদ মুনিবার, নিজ বর হয়ে এলেন নারদ মুনিবার, ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ, বরযাত্রী হইল ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ, বরযাত্রী হইল স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী, স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী, ভান্ডারী হইল বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি আমাদের বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি মালা বদল শেষ হতে কানাই বলল, কে আছো রমণীগণ, তোমরা বরকনেকে জলধারা দিয়ে বাসর গৃহে নিয়ে যাও। বাসর ঘরের দরজা খুলে সম্মুখে দাঁড়িয়ে আছে দেবী সরস্বতী। জয়দেব বলে, এ কি, তুমি কে? আমি তোমার বৌদি। আচ্ছা ঠাকুর জামাই, তুমি গান জানো? জানিবই কি, একটা গান গাও তো দেখি। সরস্বতী কয়, ঠাকুর জামাই গাইতে জানো গান? সরস্বতী কয় ঠাকুর জামাই গাইতে জানো গান, সরস্বতী কয়, ঠাকুর জামাই গাইতে জানো গান? সরস্বতী কয় ঠাকুর জামাই গাইতে জানো গান, বরে বলে শুধুই জানি, বর বলে শুধুই জানি, বরে বলে শুধুই জানি, বর বলে শুধুই জানি, হরে কৃষ্ণ রাম। বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি আমাদের বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি আমাদের বর বরনা কন্যা বর, তোমরা দেখো দেখি আনন্দ হই হুল্লোড়ে অনেক সময় কাটল। সকলে বের হয়ে গেল রাত্রির শেষ দিকে। দুজনে নিদ্রা গেল। হঠাৎ জয়দেব স্বপ্নে শুনলেন কে যেন ডাকছেন, জয়দেব, আমি তোমার মাধু, পদ্মাবতীকে সঙ্গে নিয়ে কেন্দুবিল্ল গ্রামে ফিরে যাও। না মাধু, সেখানে আমি তোমাকে পাবো না। পাবে, প্রভাতকালে তোমার গৃহের অঙ্গনে পাবে এক যুগল বিগ্রহ।
তাকে সঙ্গে নিয়ে যাও। সেখানে কোনো তীর্থ বাড়ি নাই, অজয় নদীতে গঙ্গাকে প্রেরণ করব। মকর সংক্রান্তি যাবে রবি সংক্রমণ, আরে মকর সংক্রান্তি যাবে রবি সংক্রমণ, মকর বাহিনী গঙ্গা করিব প্রেরণ, মকর বাহিনী গঙ্গা করিব প্রেরণ। অতএব অজয় নদীর স্নানেই তুমি গঙ্গা স্নানের ন্যায় পবিত্র থাকবে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তি, পয়লা, দোসরা মাঘ এই 3 দিন কেন্দুবিল্লে অবস্থান করব। কেন্দুবিল্লের মহাপ্রসাদ উচ্ছিষ্ট জ্ঞান না করে পাতে পাত ঠেকিয়ে যে ভক্ষণ করবে, তার পুরীধামের মহাপ্রসাদ ভক্ষণের ন্যায় পুণ্য সঞ্চয় হবে। নিদ্রা ভঙ্গ হলো জয়দেবের। পদ্মাবতীকে জাগিয়ে গৃহের অঙ্গনে আসতে যুগল বিগ্রহ পেলেন। যুগল বিগ্রহ বুকে তুলে নিয়ে জগন্নাথকে প্রণাম জানিয়ে চলেছেন কেন্দুবিল্ল গ্রামের উদ্দেশ্যে। জয়দেব এখন সম্পূর্ণ সুস্থ। তার পূর্বের কথা মানসপটে ভেসে উঠল কেন্দুবিল্লের স্মৃতি। পথে চলেছে, যেতে যেতে যেখানে রাত্রি কাটান সেখানেই রচনা করেন গীত গোবিন্দের শ্লোক। এমনই একদিন চলেছেন বনপথে, শিবিগ্রহ বক্ষে ধারণ করে গুনগুন করে গাইছেন 10 অবতার স্তোত্রের প্রথম শ্লোকটি। প্রলয় পয়ধি জলে ধৃতৌ বানসি বেদান, পয়ধি জলে ধৃতবানসি বেদান, বিহিত বহিত্র চরিত্রমুখেদান, বিহিত বহিত্র চরিত্রমুখেদান, কেশাবুধিত মীন শরীর, সাবধিত মীন শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। হঠাৎ সামনে এক রাখাল বালক এসে বলে, কি গো ঠাকুর, কি গাইছো তুমি? এ আমার নিজের রচিত একটি শ্লোক। তুমি নিজে রচনা করেছো? হ্যাঁ ভাই। ব্রাহ্মণ হয়ে মিথ্যা কথা বলছো? এ গান তো আমিও জানি। স্বামীকে মিথ্যাবাদী বলায় পদ্মাবতী ব্যথা পেয়ে রাখালকে উদ্দেশ্য করে বলছে, তুমি জানো এই শ্লোক? তাহলে শোনো, আমার স্বামীর রচিত শ্লোকের 3টি পদ আমি গাইছি। তুমি শেষ পংক্তিটি গাও। যদি পারো তবে বুঝবো আমার স্বামী মিথ্যাবাদী, আর যদি না পারো তবে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। রাজি? রাজি। বেশ, তাহলে নাও, বলো দেখি। ক্ষিতিরতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধারণা কিনা চক্র গরিষ্ঠে, কেশবধৃত কচ্ছপ রূপ। বলো তুমি, কি গো বলো। রাখাল কিছুই বলতে পারে না। আমি বলছি, শোনো, আমি বলছি, জয় জগদীশ হরে, জয় জগদীশ
রাখাল বহু চেষ্টা করেও বলতে পারল না। এর কারণ কি? কারণ পদ্মাবতী রাখালকে ভগবান বলে চিনতে পেরেছিল। পদের শেষে আছে জয় জগদীশ্বর হরে, হে জগদীশ্বর হরি তোমার জয় হোক। ভগবান নিজে কখনো বলতে পারে কি? তাহলে অন্তরে অহংকার হবে। তাই পরাজিত হয়ে বলে, তোমার আদেশ বলো, তোমার সঙ্গিনীকে সঙ্গে করে কেন্দুমিল্লে চলো। বেশ, তাই হবে। কেন্দুবিল্ল গ্রামে কুটির নির্মাণ করে বসবাস করছেন। এমনই একদিন পদ্মাবতী অবসর সময়ে বলে, স্বামী তুমি এখন গীত গোবিন্দের কোন পর্যায়ে রচনা করছো? মানান্তে মিলন শুনতে চাও? শুনবে? হ্যাঁ স্বামী। তাহলে শোনো। রতি সুখ সারে গতম ভিসারে, রতি সুখ সারে গতম ভিসারে, মদন মন হরবেশা, মদন মোহন হরবেশা, মাকুরুনি দাম্বিনী গমন বিলম্বন, অনুসরতং হৃদয়ে সংরাম, অনুসয় তং হৃদয়ে ধীর সমীরে যমুনার তীরে, বসতি বনে বনমালী, পীনা পয়োধর পরিসর মর্দন, চঞ্চল कर जुगशाली, नामो समेतं कृत संकेतं, वादयते मृदुवेणुं, बहुमनुते ननु ते तनु सन्नाथ, पवन चलित मुपीरेणु। এ কেমন কথা? রাধারানীর অঙ্গে কি ধুলা আছে যে পবনের দ্বারা তা চালিত হবে, গোবিন্দের অঙ্গে পড়বে? প্রশ্নটি যথার্থই। তাহলে জয়দেব গোস্বামী এমন বললেন কেন? এ তার দুর্বলতা। দুর্বলতা কোথায়? তিনি কোনো মতে গোবিন্দের থেকে রাধারানীর স্থান উপরে রাখতে পারতেন না। তার এই চিত্ত দৌর্বল্যের পরিচয় আমরা আগে পেয়েছি। কলহন্তরী তার পরের কথা, যখন গোবিন্দ রাধারানীর মানভঞ্জনের নিমিত্ত বলেছেন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লবং মুদা রাধে, দেহি পদ পল্লবং রাধে, জলতি মই দারুণ মদন কদানল, হরতু তো সুপাহিত বিকার। হে রাধে, তোমার পরম সুন্দর বাঞ্ছা পূর্ণকারী চরণ যুগল আমার মস্তকে প্রদান করো। মদন হলাহলের খণ্ডনকারী ওই চরণ যুগল আমার মস্তকের ভূষণ স্বরূপ হোক। আমার দেহে মদনানল প্রজ্বলিত হচ্ছে, তা তোমার চরণ স্পর্শে প্রশমিত হোক। কিন্তু এ ভাব অন্তরে জাগরিত হওয়া সত্ত্বেও জয়দেব তার পুঁথির পাতায় লিখতে পারলেন না। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, দেহি পদ পল্লবং মুদারং। থেমে গেল তার লেখনী। মনে মনে ভাবলেন, এ কি করতে যাচ্ছি আমি? গোবিন্দের মস্তকে রাধার চরণ, জগৎ চূড়ামণি শ্রীকৃষ্ণের মস্তকে
রাখবো রাধারানী নাম্নী এক গোপবধূর চরণ? মন সাই দেয় না, গভীর চিন্তামগ্ন হলেন। তাই মনে মনে চিন্তা করছেন, অখিলের পতি কৃষ্ণ জগতের সার, অখিলের পতি কৃষ্ণ জগতের আর তার শিরায় চরণে রাখে বিরুদ্ধ বিচার, তার শিরে চরণে রাখে বিরুদ্ধ বিচার। কিছুতেই পারবো না এমন গর্হিত কর্ম সম্পাদন করতে। চিন্তা করতে করতে বেলা বয়ে যায়। এদিকে পদ্মাবতী রাধা মাধবের ভোগ নিবেদনের সময় পার হয়ে যায় দেখে নিরুপায় হয়ে স্বামীর নিকটে এসে বলে, বেলা যে বয়ে যায়, এখনো কি শ্লোক রচনা হয়নি? না পদ্মা, একটা শ্লোকের পাদ পূরণ কিছুতেই হচ্ছে না। কিন্তু এখন যে উঠতে হবে স্বামী, যুগল বিগ্রহের সেবার সময় হয়ে যাচ্ছে। বেলা হয়েছে দেখে আর কাল বিলম্ব না করে সর্বাঙ্গে তৈলমর্দন করে কমণ্ডলু ও গামছা সঙ্গে নিয়ে বের হলেন গঙ্গা স্নানের নিমিত্ত। রওনা হলেন গৃহ হতে। পদ্মাবতী রাধা মাধবের ভোগ সাজায়ে যত্ন করে রেখে দিলেন। হঠাৎ পদ্মা দেখে তার স্বামী অতি দ্রুত স্নান করে ফিরে আসছেন। পদ্মাবতী, পদ্মাবতী বিস্মিত হয়ে প্রশ্ন করে, এ কি প্রভু, এত দ্রুত ফিরে এলে? স্নানে কি যাওনি? স্নান করেই আসছি পদ্মা। শোনো, তুমি ওই শিগগির করে পুঁথিখানি আনো। ওই অসমাপ্ত শ্লোকের পাদপূরণ হয়েছে, এই মুহূর্তে তা লিপিবদ্ধ না করলে ভুলে যাব। পদ্মা দ্রুত গ্রন্থখানি এনে সম্মুখে ধরতেই ভক্তবাঞ্ছা পূর্ণকারী শ্রীগোবিন্দ ভক্তের মনের ভাব বুঝে জয়দেবের ছদ্মবেশে নিজ কর কমলেই অমৃত অক্ষরে রচনা করলেন, দেহি পদ পল্লব মুদা। জয়দেবের মনের দ্বন্দ্ব ঘুচিয়ে তিনি লিখে দিলেন, ভক্ত যে তার কত প্রিয় তারই প্রমাণ রাখলেন তিনি। লেখা শেষ হতেই যথাস্থানে পুঁতি রেখে এসে পদ্মা বলি, এবার প্রভুর ভোগ নিবেদন করো। রাধা মাধবের পূজা ভোগ নিবেদন আনতে নিজে প্রসাদ গ্রহণ করলেন। বললেন, পদ্মা, আর বিলম্ব না করে তুমি প্রসাদ নাও। তা কি হয় স্বামী? আমি তোমার চরণ সেবা না করে কি কখনো পারি সেবা করতে? এদিকে অবেলা হয়ে যাচ্ছে দেখে অকারণ বিলম্ব না করে পদ্মাবতী স্বামীর শয়ন গৃহে পদসেবায় মন দিলেন। অগত্যা জয়দেবের বেশধারী গোবিন্দ শয়ন করলেন। শ্রীচরণ সেবায় মনোযোগী হয়েছেন পদ্মা। গোবিন্দ কিন্তু শয়ন মাত্র কপট নিদ্রায় আচ্ছন্ন হলেন। তাই পাছে নিদ্রা ভঙ্গ হয় এই আশঙ্কায় চরণ সেবা বন্ধ রেখে ভোজনে বসল। স্বামীর ভুক্তাবশিষ্ট অন্ন সবে মাত্র এক গ্রাস নিয়ে মুখে তুলতে যাবে, ঠিক এমন সময় প্রকৃত জয়দেবের আগমন। প্রবেশ করা মাত্রই জয়দেব পদ্মাকে ভোজন করতে দেখে রুষ্ট হয়ে বললেন, এ কি পদ্মা, এ তুমি কি করছো? ছি ছি, এই কি তোমার রুচি? তুমি কি জানো না স্বামীর অগ্রে ভোজন করলে তার রাক্ষসজনী প্রাপ্ত হয়? তুমি না সতী, ধর্মের বড়াই করো? এত যদি ক্ষুধার তাড়না,
তবে আমার নিকটে অনুমতি নাওনি? যেখানে রাধা মাধবের সেবা হলো না, সেখানে তুমি আগে সেবা করছো। পদ্মা, তোমার শতধিক। আমি অবলা নারী, না জেনে কোনো বিচার না করে আমায় তিরস্কার করবেন না। কিন্তু স্বামী, বিশ্বাস করো, আমি অন্যায় করিনি। এ কথার অর্থ? তুমি তো আগেই আমার কাছে এসে বললে স্নান সমাপন করে এসেছি। পদ্মা, আমার শ্লোকের পাদপূরণ হয়ে গেছে, আগে পুঁথিটা আনো। আমি এনেছিলাম। তবে এখন কেন বলছেন রাধা মাধবের সেবা করলে, প্রসাদ গ্রহণ করে শয়ন করলে? তোমার চরণ সেবা করে যখন তোমাকে নিদ্রিত দেখলাম, তখন প্রসাদ গ্রহণ করতে বসেছি, ঠিক সেই মুহূর্তে তুমি দুয়ারে এসে আমায় ভৎসনা করছো। তাহলে তুমি পুঁথি আনো তো দেখি। পদ্মা পুঁথি এনে সম্মুখে ধরতেই জয়দেব চমকিত হলেন। এ কি? এ তো তারই দ্বিধা জড়িত অন্তরের কথা। আমি কোথায় শয়ন করেছিলাম পদ্মা? কেন? তোমার শয্যায়। দ্রুত জয়দেব গৃহে প্রবেশ করে দেখেন তিনি নেই। তবে তার উপস্থিতির প্রমাণ স্বরূপ সারা গৃহটি পদ্মগন্ধে ভরিয়ে রেখে গেছে। তাই পদ্মাকে ডেকে বলছেন, পদ্মা, পদ্মাবতী, তিনি এসেছিলেন। পদ্মা, তিনি এসেছিলেন। কে এসেছিলেন স্বামী? আমার মাধব, আমার নীল মাধব, আমার মনের দ্বন্দ্ব ঘুচিয়ে দিতে মাধব এসেছিলেন। হ্যাঁ পদ্মা, তুমি ধন্য, তোমার নারী জন্ম ধন্য। তুমি তার চরণ সেবার অধিকার পেয়েছ, তার সান্নিধ্য ক্ষণকালের জন্য লাভ করেছ। পদ্মা, দাও আমায় মহাপ্রসাদ দাও। না স্বামী, ও যে আমার উচ্ছিষ্ট। মহাপ্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না পদ্মা। দাও দাও মহাপ্রসাদ দাও গো, আমার মানব জীবন ধন্য করি। দাও দাও মহাপ্রসাদ দাও গো, মানব জীবন ধন্য করে দাও দাও মহাপ্রসাদ দাও গো। ধন্য তোমার জীবনে ধন্য। দাও দাও মহাপ্রসাদ দাও গো, ধন্য তোমার জীবন ধন্য। দাও দাও মহাপ্রসাদ দাও গো। প্রসাদ গ্রহণ করে দেখলেন রাধারানী গোবিন্দ যুগলে এসে দাঁড়িয়েছে। আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যারা ভক্ত রয়েছেন হৃদি বৃন্দাবন মাঝে প্রাণের ঠাকুরকে যুগলে রেখে আমরা সকল মিলে আসুন জয়দেব গোস্বামীর সঙ্গে সুর মিলিয়ে বলি, হরিরিহ মুগ্ধ বধূনি করে বিলাসিনী বিলসতি কেলি পরে। হরিরিহ মুগ্ধ বধূনি করে বিলাসিনী বিলসতি কেলি পরে। হরিরিহ মুগ্ধ বধূনি করে বিলাসিনী বিলসতি কেলি পরে। চন্দ্র
চন্দন চূর্চিত নীল কলেবর চন্দন চন্দন চূর্চিত নীল কলেবর পীত বাসন বনমালী পীত বাসন বনমালী পীত বাসন বনমালী কেলি চলন্মণি কুণ্ডল মণ্ডিতা কেলি চলন্মণি কুণ্ডল মণ্ডিতা গণ্ড যুগ স্মিত শালী হরিরিহ মুগ্ধ বধূনি করে বিলাসিনী বিলাসতি কেলি পরে হরিরিহ মুগ্ধ বধূনি করে বিলাসিনী বিলাসতি কেলি পরে। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম।